হবে শত বছর তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। আর জগতে দুর্গাকে মা বলবে, লক্ষ্মী সরস্বতী কালীকে মা বলবে, কিন্তু তোমাকে কেউ মা বলবে না। কি রাজরানীকে কেউ মা বলে? সকল দেবতাকে মা বলে। আমার মার মা, আমার মা, আমার সন্তানের মা, সবার মা, কিন্তু রাধারানীকে কেউ আমরা মা বলি না। এই শ্রীরামের অভিশাপে রাধারানীকে কেউ মা বলে না। এখন রাধারানী কাঁদছেন, হে গোবিন্দ এসবের জন্য তুমি দায়ী। শ্রীরাম আমায় অভিশাপ দিয়েছে, আমি কাঁদতে হবে, তুমি কোথায়? রাধারানী যাচ্ছেন বিরজার কুঞ্জে, কথা নয়, বুঝতে পারবেন না। গিয়ে দেখলেন কি গোবিন্দ বলে কেউ নেই, বিরজা বলে কেউ নেই। একটা সর্প জলের মধ্যে সাঁতার কাটছিলেন। তখন রাধারানী বুঝতে পারলেন যে সর্পটাকে আর নদীটাকে। বিরজাকে বলছে, বিরজা তোর জল হওয়ার সব, তাই না তুই জল হয়ে বলবি। বিরজা কাটছে, হে গোবিন্দ রাধারানীকে আমাকে অভিশাপ দিয়েছে, আমি জল হয়ে বইব, আমি নদী হব। বিরজা তুমি চিন্তা করো না, তোমার স্থান হবে আমার বৃন্দাবন লীলায় যমুনা নদীর উপর। গোবিন্দ তুমি কোথায়? গোবিন্দ ধরার জন্য রাধারানী ময়ূর হলেন। কি ময়ূর হয়ে সর্পকে গ্রাস করার চেষ্টা করছেন, কিন্তু কেউ কাউকে গ্রাস করছে না, যেন দুজনে খেলা করছে। এই করতে করতে ময়ূরের যে ধর্ম সূচন পা ছিল, ওই পা দিয়ে গোবিন্দের শরীর 3 জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল। রুধির ঝরল। প্রেমময়ী ভাবলেন, গোবিন্দের অঙ্গে আঘাত করলাম, রুধির ঝরালাম, আমি তো জগতের মাঝে মহা পাপী হলাম। এই রুধির আমি কি করব? নিরুপায় হয়ে রাধারানী তুলে নিয়ে ধারণ করলেন। কোথায় কোথায়? ললাটে, সেটিতে, বৈশাখাতে ধারণ করলেন। তাহলে একজন নারী পুরুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে। স্বামী অকালে মারা যাবে কেন? এই কর্ম আমাদের কি করতে হবে? স্বামীর যাতে পরমায়ু পারে, একজন নারী পারেন স্বামীর পরমায়ু বাড়াতে। হ্যাঁ, এই কর্ম আমাদের কি করতে হবে? তাহলে সিঁদুর দেওয়ার সময় মন্ত্র বলতে হয়। মাতাজিরা মন্ত্র বলেন কি? আপনারা বলেন? মন্ত্র বলেন? স্টার জলসা জি বাংলা সিরিয়ালের কথা মনে থাকলে হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। যে সিঁদুর দেওয়ার সময় আপনারা মন্ত্র বলেন কি? বলেন না? মন্ত্র আছে। তোমরা কি আবার সিঁদুর দাও নাকি? আচ্ছা বলো তো দেখি, আপনারা মনে রাখবেন, বলো। সিঁদুর পরি ঘট ঘট, স্বামী মরি ঘট ঘট, যন্ত্রণা বলেই বাসি কপাল উঠে না। আমি তো জানি এই মন্ত্রটা বলে স্বামী আরো তাড়াতাড়ি মারা যাবে। ওইটা নয়, আমি বলছি, সকলে স্মরণে রাখবেন। বলো। ললাটে মানে কপালে নম কাম জনত্রাই নম, জন বলে না, জনত্রাই নম, খালি ভুল বলে, জগত্রাই নম। আর সেদিনে নম মদন পাকুনিয়ায় নম। আর 2 শাখাতে শ্রীকৃষ্ণ চৈতন্য শিবায় নম। জয় রাধা কৃষ্ণ উপরে ময়ূরের পাখে আছে, বামে হেলাইয়া। এর কারণ গোবিন্দের মস্তকে যে ময়ূরের পাখা, বামে হেলাইয়া। এর কারণ কি? চূড়া এবং নুপুরের দ্বন্দ্ব। চূড়া বলে আমি শ্রেষ্ঠ, নুপুর বলে আমি শ্রেষ্ঠ। চূড়া বলে আমি গোবিন্দের মাথার উপরে, আর তুই গোবিন্দের চরণে। আমি গোবিন্দের মাথার উপরে থাকি, আমি বড় হলাম না। চূড়া বলে, নুপুর বলে, চূড়া রে আমি যে গোবিন্দের চরণের নুপুর বলে জন্ম পেয়েছি, এটা বহু সাধনা করে। এই নুপুরের নাম ছিল কি মা? পূর্ব জন্মে ছিল চন্দ্রকান্ত মুনি। সে বহুদিন দক্ষ সাগরে হেঁটে ঊর্ধ্বপদে সাধনা করেছিলেন। ভগবান সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, তুমি সিদ্ধি লাভ করেছ,
এবার ধ্যান ভঙ্গ করে তুমি বর চেয়ে নাও। বললেন প্রভু, আপনি যখন আমার প্রতি কৃপাবান হয়েছেন, আমি একটি বর চাই, আপনার চরণ দুখানি আমি বক্ষে চাই। আপনার চরণ যুগল পেলেই আমি ধন্য হব। বললেন তথাস্তু, তুমি আমার চরণ নিশ্চয়ই পাবে। এ যুগে নয়, আগত তাপর যুগে আমি কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব, আর তোমার জন্ম হবে নূপুরপুরে। তোমার কর্ম হবে কি, আমি তোমাকে না বাজাতেই দিবানিশি তুমি আমার চরণে বাজবে। যতদিন বৃন্দাবন লীলা চলবে ততদিনই চরণে থাকবো। যেদিন থেকে বৃন্দাবন লীলা সাঙ্গ হবে আর চরণ পাবে না। তখন চূড়ার ভুল ভেঙে গেল। নূপুরে, আমি তো গোবিন্দের মাথার উপরে থাকি, আমি তো গোবিন্দের